বন্ধুরা, তোমরা তো সবাই জানোই যে বনের রাজা বলা হয় সিংহকে। আর সিংহকে ভয় পায় না এমন কেউ বনে বা জঙ্গলে নেই বললেই চলে। পাতালপুর নামক এক বনে এক শক্তিশালী সিংহ বাস করত। সেই সিংহটি দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি তার গম্ভীর আওয়াজ দিয়ে বনের সবাইকে ভয় পাইয়ে রাখত সব সময়। সেই সিংহটি একদিন তার শিকার শেষে তার ঘরে এসে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম করছিল। বিশ্রাম করতে করতে সিংহটি একসময় ঘুমিয়ে পড়ল। আর এদিকে সেই জঙ্গলে ছিল খুব ছোট্ট একটা ইঁদুর ছানা। সেটি ছোট্ট হলে কি হবে, সে ছিল অনেক বেশি ছটফটে আর দুষ্টু প্রকৃতির। সিংহটি যখন নিশ্চিন্তে মনের আনন্দে ঘুমোচ্ছিল, তখন সেই ছটফটে আর দুষ্টু ইঁদুর ছানাটা খেলতে খেলতে ঘুমন্ত সিংহের গায়ের উপরে উঠে খেলতে লাগলো। আর একটা সময় সেই ইঁদুর ছানাটা সেই সিংহটির নাকের উপর উঠে খেলতে শুরু করলো। দুষ্টু ইঁদুর ছানার উৎপাতে সিংহটির ঘুম ভেঙে গেল। এরপর যখন সেই সিংহটা চোখ খুলল, সে দেখতে পেল তার নাকের উপরে বসে একটা দুষ্টু পাজি ইঁদুর খেলছে। তখন তো সিংহটা অনেক বেশি রেগে গেল আর সেই দুষ্টু ছোট্ট ইঁদুর ছানাটাকে শক্ত করে ধরে ফেললো আর বলল, এই ছোট্ট নেংটি ইঁদুর, তোর এত বড় সাহস! তুই কি না আমার আরামের ঘুম ভেঙে ফেললি? তোর মতো এই ছোট্ট নেংটি ইঁদুরের এত সাহস হয় কি করে শুনি? আমার গায়ের উপরে উঠে তুই খেলছিস আর খেলার জায়গা পালি না? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। সিংহের এ কথা শুনে ছোট্ট ইঁদুর ছানা তো তখন ভয়েই কাচুমুচু। তখন সে ভয়ে ভয়ে সিংহকে বলল, না না রাজা সাহেব, আমাকে মারবেন না, দয়া করুন আমাকে। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে গো। আমি আপনার ঘুম ভেঙে দিয়েছি, আমি বুঝতে পারিনি। আমার কথাটা একবার শুনুন, দয়া করুন আমাকে। বনের রাজা রাগী সিংহ কি এই ছোট্ট ইঁদুর ছানাটার কথা শুনবে? কারণ বনের রাজা তো ছিল ভয়ঙ্কর রকমের রাগী। নাকি এবার সে এই ইঁদুর ছানাটাকে এক্ষুনি মেরে ফেলবে? সেই ইঁদুর ছানার সাথে এবার কি হবে, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।